হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই দুঃখিত যে ফোনটা দিয়ে ভিডিও করি সেই ফোনটা ইতিমধ্যে আমার কাছে নেই। তোমাদের দাদা একটু ফোনটা নিয়ে বাইরে বেরিয়েছে, তাই আমার কাছে যে ফোনটা ছিল এখন সেটা দিয়ে আমি ভিডিও করছি। একটা বিষয় চোখে পড়লো, ভীষণ খারাপ লাগলো, সেটা নিয়ে কথা হবে। সবসময়ের জন্য বলে এসেছি যে মেগাস্টার শাকিব খানকে যদি কেউ কটু কথা বলেন, কেউ যদি তাকে ছোট করেন, তাকে যদি নিয়ে খারাপ কোনো মন্তব্য করেন, সদা সর্বদা শরৎ মিউজিক বেঞ্চেস টিম প্রোটেস্ট করে এসেছে, প্রোটেস্ট করে আসবে, ভবিষ্যতেও করবে, এখনও করছি, তাই এরকম একটা ভিডিও বানাচ্ছি। আমি সিরিয়াসলি একটা ইনসিডেন্ট ঘটে গেছে, তোমরা নিশ্চয়ই সবাই জানো, আমাদের সবার পরিচিত তানভীর তারেকজি। তো তার একটি শো চলে, তানভীর তারেক শো বলে, তিনি ইন্টারভিউ সেশন করেন। রিসেন্ট টাইম তিনি চঞ্চল চৌধুরী ইন্টারভিউ সেশন করেছেন, আমরা জানতে পেরেছি অনেক কথা। তো তার শোটা আমি মানে যখনই ওনার কোনো ভিডিও আসে আমি দেখি, আমার ভালো লাগে, অনেক কিছু জানতে পারি। তো রিসেন্ট টাইমে উনি এমন একজন মানুষকে উনি ওনার শোতে ডেকেছিলেন যিনি শাকিব ভাইয়াকে অপমান করেছেন। তিনি এই কথাটা বলেছেন যে শাকিব খান হচ্ছেন সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য দায়ী, এই কথাটা তিনি বলেছেন। তারপরেও আমি ভিডিও তৈরি করিনি, কেননা আমি জানি দিনের শেষে গিয়ে মেগাস্টার শাকিব খান তিনি এগুলোতে তার কাছে কিছু বদার করে না। তাকে নিয়ে তো কম খারাপ কথা কেউ রটায়নি, কিন্তু আলটিমেটলি কি তাকে কেউ হেলাতে পেরেছে? মেগাস্টার শাকিব খান কি কারো কাছে মাথা নিচু করেছেন? করেননি। তিনি শুধু তার কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, আর আমরা দেখতে পাচ্ছি যে তিনি বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছেন। আজকে যারা এই ধরনের কমেন্ট করছেন তাদের আজকে কোনো যোগ্যতাই নেই, কোনো যোগ্যতাই নেই। এবং ইনফ্যাক্ট আমি এখানে কারোর নাম বলবো না, যে নায়ক এই ধরনের কথা বলেছেন একটা সময়ে, তিনি যে ধরনের সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতেন হিরো হিসেবে, সেই ধরনের সিনেমা পরিবার নিয়ে বসে দেখার মতন ছিল না। আর একটা বিরাট বড় একটা মানে কি বলবো, কালো মেঘ নেমে এসেছিল বাংলাদেশ চলচ্চিত্র জগতের ওপরে। যে সময় অশ্লীল সিনেমা তৈরি হচ্ছে, যে মানে কেউ সিনেমা হলে পরিবার নিয়ে বসে দেখতে পাচ্ছে না, সবাই ধীরে ধীরে বিমুখ হয়ে গেল সিনেমা হল থেকে। তো সেই জায়গাটা থেকে আবার ঠেলে সেই হলগুলোকে উজ্জীবিত করার জন্য অন্যতম কাণ্ডারি কিন্তু মেগাস্টার শাকিব খান। আমি সেটা নিয়েও কোনো কথা বলবো না, কিন্তু একটু আগে এমন একটা ঘটনা ঘটেছে যেটা খুব খারাপ লেগেছে। তানভীর তারেকজি ভীষণ বড় একজন মানুষ, তিনি খুব ভালো একজন জার্নালিস্ট, তিনি খুব ভালো, মানে তার প্রচুর প্রচুর গুণ, তিনি অনেক কিছু করতে পারেন, খুব গুণী একজন মানুষ। কিন্তু এই ব্যাপারটা কিভাবে কমেন্ট বক্সে ঘটতে পারে? মেগাস্টার শাকিব খান তো আলটিমেটলি বাংলাদেশের কিং বলা হয় না ওনাকে? তো আপনি একজন সেলিব্রিটি হয়ে কিভাবে এই ধরনের একটা কমেন্টে লাভ দিচ্ছেন, যখন আপনি শাকিব খানের সিনেমা রিলেটেড, সিনেমা সংশ্লিষ্ট মানুষদের ইন্টারভিউ নেন? আমরা দেখেছি অনন্য মামুন ভাইয়ের ইন্টারভিউ আপনার কাছে হিমেল আশরাফ ভাইয়ের ইন্টারভিউ, আপনার কাছে নায়িকাদের ইন্টারভিউ, সেগুলো তো আমরা দেখতে পেয়েছি। আপনি যদি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কোনো রকমের কাজ না করতেন, এটা আপনার কাছে মানা যায়। বিষয়টাতে আসি, এখানে সুজন দেব বলে একজন কমেন্ট করেছেন, তোমরা এই ফটোটা দেখতেও পাচ্ছ এখানে। উনি লিখছেন, যাই হোক আমার পড়তেই বাজে লাগছে, তাও আমাকে পড়তে হবে, আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি। উনি লিখেছেন, বুড়া সাকিব, লুচ্চা সাকিব দিয়ে আর কত, আদর, সিয়াম, শুভ, রাজ, ইয়াস রোহান অনেক বেস্ট। সেখানে আমরা তানভীর তারেকজিকে লাভ কমেন্ট করতে দেখতে পাচ্ছি, তার কমেন্টের রিপ্লাইয়ে। হাউ ইটস পসিবল? অনেক সময় এমন কিছু কমেন্ট আমাদের কাছেও আসে যেগুলোকে আমরা অ্যাভয়েড করি। তানভীর তারেকজি চাইলেই সেটাকে অ্যাভয়েড করতে পারতেন, উনি কোনো রকমের প্রতিক্রিয়াই দিতেন না। কিন্তু যে মুহূর্তে তিনি একজন সেলিব্রিটি হয়ে ওখানে লাভ সাইন দিচ্ছেন রিপ্লাইতে গিয়ে, তখনই কি এটা সাকিবিয়ানদের মনে হবে না যে আসলে উনি কি তাহলে শাকিব ভাইয়াকে নিয়ে যত কথা বলেন, বা ওনার যে শোগুলোতে আমরা শাকিব ভাইয়া রিলেটেড যে কোয়েশ্চেনগুলো শুনতে পাই, সেগুলো কি শুধুমাত্রই ভিউ অর্জনের জন্য? এটা খুব বাজে লাগলো। আমি মেগাস্টার শাকিব খানের সাপোর্টার, আমি ওনাকে খুব ভালোবাসি, আমি ওনাকে শ্রদ্ধা করি, তার মানে কিন্তু এটা নয় আমি বাকি 5 জনকে অপমান করব। তোমরা খুব লক্ষ্য করে দেখবে, গতকাল আফরান নিশোর 2টো সিনেমা অ্যানাউন্সমেন্ট হয়েছে, শরৎ মিউজিক বেঞ্চেস চ্যানেলের তরফ থেকে কোনো ভিডিও আসেনি। ভিডিও করব না বলেই করিনি, কিন্তু তার মানে কি আমি বলবো নিশো বাজে অভিনেতা, আফরান নিশো জঘন্য অভিনয় করেন, তার কোনো পোটেনশিয়াল নেই? কখনোই বলবো না। আফরান নিশোর অভিনয় আমাদের ভাল লাগে। তো অনেক সময় অনেক কিছু আমরা চাইলেই এড়িয়ে যেতে পারি। তো তানভীর তারেকজিও এই কমেন্টটাকে এড়িয়ে যেতে পারতেন, সেখানে লাভ না দিয়ে।
এটা মানুষের মনে একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করলো, আর কিচ্ছু নয়। আমি তানভীর তারেক ভাইয়ের কাছে একটা অনুরোধ করব করজোরে, তিনি আমার অনেক সিনিয়র, অনেক গুণী একজন ব্যক্তি, হয়তো আমার ভিডিও হয়তো তার কাছে অবধি পৌঁছবে না, তাও যদি পৌঁছয়, তানভীর তারেক ভাইয়া আপনি বিষয়টাকে একটুখানি ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবেন। বেশ কিছু মানুষ কিন্তু আপনাকে ভুল বুঝছে, আর এটা আমরা চাই না যে ভুল বোঝাবুঝি কেন থাকবে, কারণ দিনের শেষে গিয়ে সাকিবিয়ানরা কিন্তু সাকিব ভাইয়াকে নিয়ে খুব আবেগী। মানে যে কোনো সুপারস্টারের ফ্যান বেসি এত লয়াল হয়, তারা তাদের পছন্দের সুপারস্টারকে নিয়ে কিছু কটূক্তি তারা মেনে নিতে পারে না। আর বাংলাদেশে প্রচুর পরিমাণ সাকিবিয়ান। তো এই একটা স্ক্রিনশট আমি ভিডিও করার আগেই এটা ভাইরাল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, আমি দেখতে পাচ্ছি সবাই লেখালেখি করছে বয়কট করুন তানভীর তারেককে। তো আমারও সেখান থেকেই চোখে পড়লো, কিন্তু এই বিষয়টা ঘটলো, আপনি কি এই কমেন্টটা না দেখে লাভ দিলেন, নাকি আপনার পেজ খুলে অন্য কেউ এটা করলো, আপনার ফ্যামিলি মেম্বার্স, এরকম তো হওয়ার খুব একটা আশা নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় আমার মনে হয় খুব ভালো হবে। শেষ করলাম ভিডিওটা, নমস্কার।